প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের প্রস্তুতি একদম শেষ মুহূর্তে অত্যন্ত জোর কদমে ও গুরুত্ব সহকারে চলছে। আজকের এই ভিডিওটি তোমাদের সবার জন্য অত্যন্ত বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ এই একটি মাত্র ভিডিওতেই আমরা কভার করছি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপারের ইংরেজি বা ইংলিশ বি বিষয়ের 24টি সেটের সম্পূর্ণ এমসিকিউ সমাধান, যা স্ক্রিনে ধীরে ধীরে সম্পূর্ণ উত্তর সহ স্ক্রল হতে দেখতে পাচ্ছ। তোমরা অনেকেই হয়তো এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করার সময় নানা সমস্যায় পড়েছ। মূল টেস্ট পেপারের বেশ কিছু সেটে বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল দেওয়া ছিল, যা ছাত্রছাত্রীদের বিভ্রান্তিতে ফেলছিল। আমরা প্রতিটি সেট খুব যত্ন সহকারে পর্যবেক্ষণ করে সেই সমস্ত ভুল উত্তরগুলি সম্পূর্ণ নির্ভুলভাবে সংশোধন করে দিয়েছি। শুধু তাই নয়, মূল বইয়ের দুটি পুরো সেটের কোনো উত্তর দেওয়া ছিল না এবং নির্দিষ্ট একটি পেজে দুটি প্রশ্নের উত্তর সম্পূর্ণ বাদ পড়ে গিয়েছিল। আমরা সেই প্রতিটি হারিয়ে যাওয়া ও ফাঁকা প্রশ্নের সঠিক এবং নির্ভুল সমাধান খুঁজে বের করে এই একটি মাত্র পিডিএফে সুন্দরভাবে যুক্ত করে দিয়েছি, যাতে তোমাদের পড়াশোনা ও প্র্যাকটিস করার সময় বিন্দুমাত্র সংশয় বা বিভ্রান্তি না থাকে। তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইংরেজি বি বা ইংলিশ বি পরীক্ষার থিওরি পরীক্ষাটি হবে মোট 40 নম্বরের এবং পুরো প্রশ্নপত্রটি প্রস্তুত করা হবে সম্পূর্ণ এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের ভিত্তিতে, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে। পরীক্ষা ভালো করার মূল চাবিকাঠি হল আমাদের এই সিলেবাসের প্রতিটি অংশ খুব গভীরভাবে বুঝে নেওয়া। এসো আমরা আমাদের থিওরি পরীক্ষার পুরো সিলেবাসের প্রতিটি অধ্যায়ের মূল কথা ও বিষয়বস্তু সহজ ভাষায় একটু বিস্তারিতভাবে জেনে নিই। আমাদের সিলেবাসের প্রথম অংশ হল ইউনিট 1 প্রোজ বা গদ্য, যেখানে মোট 3টি গল্প রয়েছে এবং এখান থেকে আসবে মোট 10 নম্বর। প্রথম পাঠ্য হল রাস্কিন বন্ডের লেখা অসাধারণ ছোট গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, যার জন্য বরাদ্দ রয়েছে 4 নম্বর। এই গল্পে আমরা দেখতে পাই দেওলি নামক এক ছোট্ট ও নির্জন স্টেশনে একটি ঝুড়ি বিক্রি করা অচেনা এক মেয়ের প্রতি 18 বছরের এক কলেজ ছাত্রের মুগ্ধতা ও ভালো লাগার এক অপূর্ব কাহিনী। গল্পটির মূল সুর ধরা পড়ে সেই আকুলতায় আই প্রেফার টু কিপ হিজ মেমরি অ্যালাইভ আনটাচড বাই রিয়ালিটি, যেখানে গল্পটি কেবল এক রোম্যান্টিক আকর্ষণ নয়, এটি না পাওয়ার এক মিষ্টি স্মৃতি, নীরব ভালোবাসা ও অন্তরের এক গভীর আবেগের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। দ্বিতীয় পাঠ্য হল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের বিখ্যাত আত্মজীবনী উইংস অফ ফায়ারের ওরিয়েন্টেশন অধ্যায় থেকে সংগৃহীত স্ট্রং রুটস, যার জন্য বরাদ্দ রয়েছে 3 নম্বর। এখানে কালাম তার রামেশ্বরমের শৈশব, তার পিতা জয়নুল আবেদিন ও মাতা আশি আম্মার সরল ও ধার্মিক জীবনযাপন, পারিবারিক সৎ চিন্তাভাবনা ও প্রার্থনার গভীর শক্তির কথা স্মরণ করেছেন। প্রার্থনার ব্যাকুলতা বোঝাতে তিনি বলেছেন, "When you pray, you transcend your body and become a part of the cosmos", যা প্রমাণ করে কিভাবে একটি মজবুত পারিবারিক ভিত্তি ও আধ্যাত্মিক মূল্যবোধ মানুষের জীবনের ভিত্তিকে শক্ত করে তোলে। তৃতীয় পাঠ্য হল বিশ্ববিখ্যাত রুশ সাহিত্যিক অ্যান্টন চেখভের লেখা দ্য বেট, যা থেকে থাকবে 3 নম্বর। এটি একটি তরুণ আইনজীবী এবং একজন ধনী ব্যাংকারের মধ্যে 2 মিলিয়ন রুবেলের বিনিময়ে 15 বছরের একক কারাবাসের এক অদ্ভুত বাজি ধরার রোমাঞ্চকর গল্প। 15 বছরের দীর্ঘ নিঃসঙ্গতায় প্রচুর বই পড়ে আইনজীবী উপলব্ধি করেন যে পার্থিব ধনসম্পদ ও বস্তুগত সুখ আসলে ক্ষণস্থায়ী, তাই তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, "টু প্রুভ টু ইউ ইনডিড হাউ মাচ আই ডেসপাইজ অল দ্যাট ইউ লিভ বাই, আই রিনাউন্স দ্য 2 মিলিয়ন্স", যা আমাদের পার্থিব ধনসম্পদের তুচ্ছতা ও আত্মিক মুক্তির প্রকৃত অর্থ শেখায়। সিলেবাসের দ্বিতীয় অংশ হল ইউনিট 2 ভার্স বা পদ্য বা কবিতা, যেখানে 2টি কালজয়ী কবিতা রয়েছে এবং এখান থেকে আসবে মোট 10 নম্বর। প্রথম কবিতাটি হল তরু দত্তের লেখা বিখ্যাত কবিতা আওয়ার ক্যাশুয়ারিনা ট্রি, যা থেকে থাকবে 5 নম্বর। লেখিকা এই কবিতায় তার শৈশবের স্মৃতি, ভাই বোনদের সাথে কাটানো সুন্দর দিনগুলি এবং জন্মভূমির প্রতি আকুল ভালোবাসা ফুটিয়ে তুলেছেন ক্যাশুয়ারিনা গাছটিকে কেন্দ্র করে। বিদেশে অবস্থানকালেও স্মৃতির আবেগে তিনি ব্যাকুল হয়ে বলেন, "ট্রি অফ মাই ইউথ, ও ট্রি বিলাভেড অফ অল", যেখানে প্রকৃতির মধ্য দিয়ে স্মৃতি রোমন্থন বা নস্টালজিয়া এবং ভালোবাসার মাধ্যমে গাছটিকে অমর করে রাখার এক আকুল প্রার্থনা প্রকাশ পেয়েছে। দ্বিতীয় কবিতাটি হল লর্ড আলফ্রেড টেনিসনের ধ্রুপদী সৃষ্টি ইউলিসেস, যা থেকে থাকবে 5 নম্বর। গ্রিক বীর ইউলিসেস ট্রয় যুদ্ধের পর তার রাজ্য ইথাকায় ফিরে এসে সাধারণ রাজার মতো আরাম আয়েশে দিন কাটাতে চান না।
বয়স এবং শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি অদম্য আত্মবল নিয়ে আবার সমুদ্র অভিযানে পাড়ি দিতে চান। কবিতার সেই অমর পংক্তি, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জ্ঞান অর্জন, নতুন পথ আবিষ্কার ও অবিরাম সংগ্রামের অনুপ্রেরণা যোগায়। সিলেবাসের তৃতীয় অংশ হল ইউনিট 3, ড্রামা বা নাটক, যেখানে রয়েছে আইরিশ নাট্যকার জে.এম. সিঞ্জের বিখ্যাত ট্র্যাজেডি রাইডার্স টু দ্য সি, যার জন্য বরাদ্দ রয়েছে 5 নম্বর। আয়ারল্যান্ডের অ্যারন দ্বীপপুঞ্জের নিষ্ঠুর প্রেক্ষাপটে রচিত এই নাটকে দেখানো হয়েছে মা মৌরিয়ার ট্র্যাজিক জীবন, যিনি একের পর এক তার স্বামী, শ্বশুর ও 6 সন্তানকে সমুদ্রের নিষ্ঠুর গ্রাসে হারিয়েছেন। সমুদ্র যেন এখানে কোনো জলরাশি নয়, মানুষের ভাগ্য নিয়ন্তা এক নিষ্ঠুর সত্তা। শেষ সন্তান বার্কির মৃত্যুর পর সমস্ত ক্ষোভ হারিয়ে মা যখন পরম শান্তিতে বলেন, দে আর অল গন নাও অ্যান্ড দ্যার ইজ এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, তখন এক চরম বেদনাময় কিন্তু শান্ত মানসিক শান্তির সৃষ্টি হয়। সিলেবাসের চতুর্থ অংশ হল ইউনিট 4, টেক্সচুয়াল গ্রামার, যার জন্য বরাদ্দ রয়েছে 5 নম্বর। এটি সম্পূর্ণ গদ্য অর্থাৎ ইউনিট 1 এবং কবিতা অর্থাৎ ইউনিট 2 এর লাইনগুলির উপর ভিত্তি করে তৈরি হবে, যেখানে মূলত সিনথেসিস অফ সেন্টেন্সেস, স্প্লিটিং অফ সেন্টেন্সেস, চেঞ্জ অফ ন্যারেশন এবং কারেকশন অফ এরার্সের মতো গ্রামার ভিত্তিক এমসিকিউ প্রশ্ন থাকবে। সিলেবাসের শেষ অংশ হল ইউনিট 5, রিডিং কম্প্রিহেনশন আনসিন, যার জন্য বরাদ্দ রয়েছে 10 নম্বর। একটি অজানা আনসিন অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং তার উপর ভিত্তি করে মোট 10টি এমসিকিউ প্রশ্ন আসবে, যার মধ্যে 5 নম্বর থাকবে আনসিনের গ্রামার ও শব্দার্থ ভিত্তিক বা গ্রামার অ্যান্ড ভোক্যাবুলারি আইটেমস, এবং বাকি 5 নম্বর থাকবে অনুচ্ছেদটি পড়ে তার অর্থ ও মূল ভাব বোঝার, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অফ দ্য টেক্সটের উপর। এখন আসল প্রশ্ন হলো, এই বিশাল সিলেবাস ও প্র্যাকটিস সেটের সঠিক ব্যবহার তোমরা কিভাবে করবে এবং টেস্ট পেপার কখন সলভ করা উচিত। মনে রাখবে, সরাসরি উত্তর মুখস্থ করার প্রবণতা অত্যন্ত ক্ষতিকর। টেস্ট পেপার প্র্যাকটিস করার সঠিক নিয়ম হল, প্রথমে টেক্সটের প্রতিটি গদ্য, পদ্য এবং নাটক লাইন বাই লাইন খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে পড়ে নিতে হবে। মূল বই ভালো করে পড়ার পর যখন তোমরা এই 24টি সেট সমাধান করার চেষ্টা করবে, তখন তোমরা নিজেদের সঠিক মূল্যায়ন করতে পারবে যে তোমরা ঠিক কতটা পারছ, কোন প্রশ্নের উত্তরে আটকে যাচ্ছ আর কোন অংশগুলোয় তোমাদের আরও একটু বেশি নজর দেওয়া প্রয়োজন। পরীক্ষা ভালো হওয়ার প্রধান টেকনিক হল কঠিন প্র্যাকটিস এবং সঠিক সময় ব্যবস্থাপনা। নিয়মিত প্র্যাকটিস করলে পরীক্ষার হলে সময় কম পড়বে না এবং জানা প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। নিজের ওপর পূর্ণ বিশ্বাস রাখো, কোনো ভয় না পেয়ে প্রতিদিন নিয়ম করে পড়াগুলো ঝালাই করে নাও, সাফল্য তোমরা পাবেই। তোমাদের সুবিধার্থে একটি বিরাট খুশির খবর জানাই, ইতিমধ্যে আমাদের চ্যানেলে এই সিলেবাসের সমস্ত অধ্যায়ের অধ্যায়ভিত্তিক সাজেশন ভিডিও এবং সম্পূর্ণ ফ্রি পিডিএফ আপলোড করা হয়ে গেছে, যার সমস্ত লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের এই সাজেশনগুলোর বৈশিষ্ট্য হলো, এগুলো কিন্তু শুধু কতগুলো রুক্ষ প্রশ্ন আর উত্তরের খাতা নয়, সেখানে প্রতিটি অধ্যায়ের শুরুতে পুরো গল্পের বা কবিতার মূল বিষয়বস্তু সহজ বাংলায় সংক্ষেপে বুঝিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি প্রশ্ন এবং তার উত্তরের পাশে খুব সুন্দর ও সহজ সরল বাংলা মানে লিখে দেওয়া হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীদের সরাসরি ইংরেজি পড়তে বা মুখস্থ করতে একটু অসুবিধা হয়, তারা যদি একবার বাংলা মানেটা ভালোভাবে বুঝে নাও, তাহলে উত্তরগুলো মাথার মধ্যে গেঁথে যাবে এবং খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে। এছাড়াও তোমাদের জানিয়ে রাখি, ইংরেজির পাশাপাশি ইতিমধ্যে আমাদের চ্যানেলে বাংলা বিষয়ের 19টি পেজের সম্পূর্ণ সলভ ভিডিও আপলোড করা হয়ে গেছে। যারা এখনও সেই ভিডিওগুলি দেখোনি, তারা অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে বা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, যা তোমাদের বাংলা পরীক্ষার প্রস্তুতিকে বহুগুণ শক্তিশালী করে তুলবে। আমাদের সাথে সরাসরি যুক্ত থাকার জন্য, প্রতিটি ক্লাসের দ্রুত নোটিফিকেশন পেতে এবং সাজেশনের ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করতে এখনই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মাধ্যমে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দিও। আমাদের এই ছোট্ট চ্যানেল পরিবারকে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, এবং তোমার সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ও ফেসবুক স্টাডি গ্রুপে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তারাও এই নির্ভুল সমাধানটি পেয়ে উপকৃত হতে পারে। সবাই খুব ভালো থেকো, একদম মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ। তোমরা অনেকেই হয়তো এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করার সময় নানা সমস্যায় পড়েছ। মূল টেস্ট পেপারের বেশ কিছু সেটে বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল দেওয়া ছিল, যা ছাত্রছাত্রীদের বিভ্রান্তিতে ফেলছিল। আমরা প্রতিটি সেট খুব যত্ন সহকারে পর্যবেক্ষণ করে সেই সমস্ত ভুল উত্তরগুলি সম্পূর্ণ নির্ভুলভাবে সংশোধন করে দিয়েছি। শুধু তাই নয়, মূল বইয়ের 2টি পুরো সেটের কোনো উত্তর দেওয়া ছিল না,
এবং নির্দিষ্ট একটি পেজে 2টি প্রশ্নের উত্তর সম্পূর্ণ বাদ পড়ে গিয়েছিল। আমরা সেই প্রতিটি হারিয়ে যাওয়া ও ফাঁকা প্রশ্নের সঠিক এবং নির্ভুল সমাধান খুঁজে বের করে এই একটি মাত্র পিডিএফে সুন্দরভাবে যুক্ত করে দিয়েছি, যাতে তোমাদের পড়াশোনা ও প্র্যাকটিস করার সময় বিন্দুমাত্র সংশয় বা বিভ্রান্তি না থাকে। তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইংরেজি বি বা ইংলিশ বি পরীক্ষার থিওরি পরীক্ষাটি হবে মোট 40 নম্বরের এবং পুরো প্রশ্নপত্রটি প্রস্তুত করা হবে সম্পূর্ণ এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের ভিত্তিতে, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে। পরীক্ষা ভালো করার মূল চাবিকাঠি হল আমাদের এই সিলেবাসের প্রতিটি অংশ খুব গভীরভাবে বুঝে নেওয়া। এসো আমরা আমাদের থিওরি পরীক্ষার পুরো সিলেবাসের প্রতিটি অধ্যায়ের মূল কথা ও বিষয়বস্তু সহজ ভাষায় একটু বিস্তারিতভাবে জেনে নিই। আমাদের সিলেবাসের প্রথম অংশ হল ইউনিট 1 প্রোজ বা গদ্য, যেখানে মোট 3টি গল্প রয়েছে এবং এখান থেকে আসবে মোট 10 নম্বর। প্রথম পাঠ্য হল রাস্কিন বন্ডের লেখা অসাধারণ ছোট গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, যার জন্য বরাদ্দ রয়েছে 4 নম্বর। এই গল্পে আমরা দেখতে পাই দেওলি নামক এক ছোট্ট ও নির্জন স্টেশনে একটি ঝুড়ি বিক্রি করা অচেনা এক মেয়ের প্রতি 18 বছরের এক কলেজ ছাত্রের মুগ্ধতা ও ভালো লাগার এক অপূর্ব কাহিনী। গল্পটির মূল সুর ধরা পড়ে সেই আকুলতায় আই প্রেফার টু কিপ হিজ মেমরি অ্যালাইভ আনটাচড বাই রিয়ালিটি, যেখানে গল্পটি কেবল এক রোম্যান্টিক আকর্ষণ নয়, এটি না পাওয়ার এক মিষ্টি স্মৃতি, নীরব ভালোবাসা ও অন্তরের এক গভীর আবেগের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। দ্বিতীয় পাঠ্য হল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের বিখ্যাত আত্মজীবনী উইংস অফ ফায়ারের ওরিয়েন্টেশন অধ্যায় থেকে সংগৃহীত স্ট্রং রুটস, যার জন্য বরাদ্দ রয়েছে 3 নম্বর। এখানে কালাম তার রামেশ্বরমের শৈশব, তার পিতা জয়নুল আবেদিন ও মাতা আশি আম্মার সরল ও ধার্মিক জীবনযাপন, পারিবারিক সৎ চিন্তাভাবনা ও প্রার্থনার গভীর শক্তির কথা স্মরণ করেছেন। প্রার্থনার ব্যাকুলতা বোঝাতে তিনি বলেছেন, "When you pray, you transcend your body and become a part of the cosmos", যা প্রমাণ করে কিভাবে একটি মজবুত পারিবারিক ভিত্তি ও আধ্যাত্মিক মূল্যবোধ মানুষের জীবনের ভিত্তিকে শক্ত করে তোলে। তৃতীয় পাঠ্য হল বিশ্ববিখ্যাত রুশ সাহিত্যিক অ্যান্টন চেখভের লেখা দ্য বেট, যা থেকে থাকবে 3 নম্বর। এটি একটি তরুণ আইনজীবী এবং একজন ধনী ব্যাংকারের মধ্যে 2 মিলিয়ন রুবেলের বিনিময়ে 15 বছরের একক কারাবাসের এক অদ্ভুত বাজি ধরার রোমাঞ্চকর গল্প। 15 বছরের দীর্ঘ নিঃসঙ্গতায় প্রচুর বই পড়ে আইনজীবী উপলব্ধি করেন যে পার্থিব ধনসম্পদ ও বস্তুগত সুখ আসলে ক্ষণস্থায়ী, তাই তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, "টু প্রুভ টু ইউ ইন ডিড হাউ মাচ আই ডেসপাইজ অল দ্যাট ইউ লিভ বাই, আই রিনাউন্স দ্য 2 মিলিয়ন্স", যা আমাদের পার্থিব ধনসম্পদের তুচ্ছতা ও আত্মিক মুক্তির প্রকৃত অর্থ শেখায়। সিলেবাসের দ্বিতীয় অংশ হল ইউনিট 2 ভার্স বা পদ্য বা কবিতা, যেখানে 2টি কালজয়ী কবিতা রয়েছে এবং এখান থেকে আসবে মোট 10 নম্বর। প্রথম কবিতাটি হল তরু দত্তের লেখা বিখ্যাত কবিতা আওয়ার ক্যাশুয়ারিনা ট্রি, যা থেকে থাকবে 5 নম্বর। লেখিকা এই কবিতায় তার শৈশবের স্মৃতি, ভাই বোনদের সাথে কাটানো সুন্দর দিনগুলি এবং জন্মভূমির প্রতি আকুল ভালোবাসা ফুটিয়ে তুলেছেন ক্যাশুয়ারিনা গাছটিকে কেন্দ্র করে। বিদেশে অবস্থানকালেও স্মৃতির আবেগে তিনি ব্যাকুল হয়ে বলেন, "ট্রি অফ মাই ইউথ ও ট্রি বিলাভেড অফ অল", যেখানে প্রকৃতির মধ্য দিয়ে স্মৃতি রোমন্থন বা নস্টালজিয়া এবং ভালোবাসার মাধ্যমে গাছটিকে অমর করে রাখার এক আকুল প্রার্থনা প্রকাশ পেয়েছে। দ্বিতীয় কবিতাটি হল লর্ড আলফ্রেড টেনিসনের ধ্রুপদী সৃষ্টি ইউলিসেস, যা থেকে থাকবে 5 নম্বর। গ্রিক বীর ইউলিসেস ট্রয় যুদ্ধের পর তার রাজ্য ইথাকায় ফিরে এসে সাধারণ রাজার মতো আরাম-আয়েশে দিন কাটাতে চান না। বয়স এবং শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি অদম্য আত্মবল নিয়ে আবার সমুদ্র অভিযানে পাড়ি দিতে চান। কবিতার সেই অমর পংক্তি, "টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড", আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জ্ঞান অর্জন, নতুন পথ আবিষ্কার ও অবিরাম সংগ্রামের অনুপ্রেরণা যোগায়। সিলেবাসের তৃতীয় অংশ হল ইউনিট 3 ড্রামা বা নাটক, যেখানে রয়েছে আইরিশ নাট্যকার জে.এম. সিঞ্জের বিখ্যাত ট্র্যাজেডি রাইডার্স টু দ্য সি, যার জন্য বরাদ্দ রয়েছে 5 নম্বর। আয়ারল্যান্ডের অ্যারন দ্বীপপুঞ্জের নিষ্ঠুর প্রেক্ষাপটে রচিত এই নাটকে দেখানো হয়েছে মা মৌরিয়ার ট্র্যাজিক জীবন, যিনি একের পর এক তার স্বামী, শ্বশুর ও 6 সন্তানকে সমুদ্রের নিষ্ঠুর গ্রাসে হারিয়েছেন।
সমুদ্র যেন এখানে কোনো জলরাশি নয়, মানুষের ভাগ্য নিয়ন্তা এক নিষ্ঠুর সত্তা। শেষ সন্তান বার্কির মৃত্যুর পর সমস্ত ক্ষোভ হারিয়ে মা যখন পরম শান্তিতে বলেন, দে আর অল গন নাও অ্যান্ড দ্যার ইজ এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, তখন এক চরম বেদনাময় কিন্তু শান্ত মানসিক শান্তির সৃষ্টি হয়। সিলেবাসের চতুর্থ অংশ হল ইউনিট 4 টেক্সচুয়াল গ্রামার, যার জন্য বরাদ্দ রয়েছে 5 নম্বর। এটি সম্পূর্ণ গদ্য অর্থাৎ ইউনিট 1 এবং কবিতা অর্থাৎ ইউনিট 2 এর লাইনগুলির উপর ভিত্তি করে তৈরি হবে, যেখানে মূলত সিনথেসিস অফ সেন্টেন্সেস, স্প্লিটিং অফ সেন্টেন্সেস, চেঞ্জ অফ ন্যারেশন এবং কারেকশন অফ এরার্সের মতো গ্রামার ভিত্তিক এমসিকিউ প্রশ্ন থাকবে। সিলেবাসের শেষ অংশ হল ইউনিট 5 রিডিং কম্প্রিহেনশন আনসিন, যার জন্য বরাদ্দ রয়েছে 10 নম্বর। একটি অজানা আনসিন অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং তার উপর ভিত্তি করে মোট 10টি এমসিকিউ প্রশ্ন আসবে, যার মধ্যে 5 নম্বর থাকবে আনসিনের গ্রামার ও শব্দার্থ ভিত্তিক বা গ্রামার অ্যান্ড ভোক্যাবুলারি আইটেমস, এবং বাকি 5 নম্বর থাকবে অনুচ্ছেদটি পড়ে তার অর্থ ও মূল ভাব বোঝার, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অফ দ্য টেক্সটের উপর। এখন আসল প্রশ্ন হলো, এই বিশাল সিলেবাস ও প্র্যাকটিস সেটের সঠিক ব্যবহার তোমরা কিভাবে করবে এবং টেস্ট পেপার কখন সলভ করা উচিত। মনে রাখবে, সরাসরি উত্তর মুখস্থ করার প্রবণতা অত্যন্ত ক্ষতিকর। টেস্ট পেপার প্র্যাকটিস করার সঠিক নিয়ম হলো, প্রথমে টেক্সটের প্রতিটি গদ্য, পদ্য এবং নাটক লাইন বাই লাইন খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে পড়ে নিতে হবে। মূল বই ভালো করে পড়ার পর যখন তোমরা এই 24টি সেট সমাধান করার চেষ্টা করবে, তখন তোমরা নিজেদের সঠিক মূল্যায়ন করতে পারবে যে তোমরা ঠিক কতটা পারছো, কোন প্রশ্নের উত্তরে আটকে যাচ্ছ, আর কোন অংশগুলোয় তোমাদের আরও একটু বেশি নজর দেওয়া প্রয়োজন। পরীক্ষা ভালো হওয়ার প্রধান টেকনিক হলো কঠিন প্র্যাকটিস এবং সঠিক সময় ব্যবস্থাপনা। নিয়মিত প্র্যাকটিস করলে পরীক্ষার হলে সময় কম পড়বে না এবং জানা প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। নিজের ওপর পূর্ণ বিশ্বাস রাখো, কোনো ভয় না পেয়ে প্রতিদিন নিয়ম করে পড়াগুলো ঝালাই করে নাও, সাফল্য তোমরা পাবেই। তোমাদের সুবিধার্থে একটি বিরাট খুশির খবর জানাই। ইতিমধ্যে আমাদের চ্যানেলে এই সিলেবাসের সমস্ত অধ্যায়ের অধ্যায়ভিত্তিক সাজেশন ভিডিও এবং সম্পূর্ণ ফ্রি পিডিএফ আপলোড করা হয়ে গেছে, যার সমস্ত লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের এই সাজেশনগুলোর বৈশিষ্ট্য হলো, এগুলো কিন্তু শুধু কতগুলো রুক্ষ প্রশ্ন আর উত্তরের খাতা নয়, সেখানে প্রতিটি অধ্যায়ের শুরুতে পুরো গল্পের বা কবিতার মূল বিষয়বস্তু সহজ বাংলায় সংক্ষেপে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের সাথে সরাসরি যুক্ত থাকার জন্য, প্রতিটি ক্লাসের দ্রুত নোটিফিকেশন পেতে এবং সাজেশনের ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করতে এখনই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মাধ্যমে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দিও। আমাদের এই ছোট্ট চ্যানেল পরিবারকে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, এবং তোমার সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ও ফেসবুক স্টাডি গ্রুপে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তারাও এই নির্ভুল সমাধানটি পেয়ে উপকৃত হতে পারে। সবাই খুব ভালো থেকো, একদম মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।